কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্টের যে ডেফিনিশন দিয়েছেন সেটা যদি আমি বলি তাতে তাতে সংশোধন হওয়া উচিত কিনা? কোরআন কিন্তু কালকে নাযিল হয় নাই, কোরআন কি 5 তারিখের পর নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কোরআন মানতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কি? সাওয়াউন আলাইহিম, সারা বিশ্বের কাফেররা এক। কি কথা ঠিক কিনা? একজন আরেকজনকে সহযোগিতা করে। কি দেখছেন না? কি দেখছেন না? যখন বিপদে পড়ছে এক কাফের আরেক কাফেরের কাছে আশ্রয় নেয়। বিমানে চলে, সে তো আশেপাশেও যাইতে পারতো, হেলিকপ্টারে তো আশেপাশেও যাইতে পারতো। যাই এমন ব্যক্তির কাছে যাইছে সে সারা জিন্দেগিতে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, সেই মুদি সম্প্রদায়ের কাছে যারা গেছে তারা সব এক দলের লোক। সেই দল আর বাংলাদেশের জমিনের মানুষ দেখতে চায় না, আর ওই দলকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আল্লাহ বলছেন সাওয়াউন আলাইহিম, তারা সমান সমান। তাদেরকে বুঝান আর না বুঝান তারা কখনোই ঈমান আনবে না। কেন তারা ঈমান আনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কেন জবাব দিয়েছেন? খাতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? মোহর মেরে দিয়েছেন। ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিহিম, অন্তরে মোহর মেরেছে, শ্রবণ শক্তির উপর মোহর মেরেছে। ওয়াজ নসিহত করে এত শুনবার পরও তারা ঈমান গ্রহণ করে না। তাদের ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে এদেশের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তারা অপকৌশল চলিয়েছিল। আমার মুসলমান ভাইরা, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর আবরণ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন তোমরা মনে করবে না এই মানুষগুলো আমেরিকা থাকে, থাইল্যান্ড থাকে, জার্মান থাকে, ভারত থাকে, এটা মনে করবে না। এই মানুষগুলো তোমাদের মধ্যেই বসবাস করে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের মধ্যে একদল লোক আছে। কার মধ্যে? মানুষের মধ্যে একদল লোক আছে মান ইয়াকুলু আমান্না, তারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। বড় বড় ওয়াজ মাহফিলে এসে মাইক হাতে নিয়ে বলে আজকের এই মাহফিলের বড় একটা অংশ 10,000 20,000 আমি দান করলাম। কি বলে কিনা? দান করলাম। তারপর মসজিদ বানায়, মাদ্রাসা সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা নিজেদেরকে যত ইমানদার হিসেবে দাবি করুক না করো, তারা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা না চালায়, আমি আল্লাহ বলে দিচ্ছি। কে বলে দিচ্ছে? আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়া হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা? যারা দ্বীনের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, তারা কখনো মুমিন হতে পারে। আমার ভাইরা, এখন আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করি আল্লাহ তারা এই যে মাদ্রাসায় দিল, মসজিদ বানাইলো, আর আমাদের মাহফিলে এসে তারা সাহায্য করলো, এর কারণটা কি? এর কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা
আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহ, তারা ধোঁকা দেয় আল্লাহরে। কারে ধোঁকা দেয়? আর জোরে কারে ধোঁকা দেয়? আল্লাহরে ধোঁকা দেয়। তারা ধোঁকা দেয় ঈমানদার মুমিনদেরকে। আল্লাহ বলেন তারা ঈমানদারকে ধোঁকা দিতে পারবে না, আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। বরঞ্চ তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারলো, নিজেরা নিজেদেরকে ধোঁকা দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওমা ইয়াশউরুন, এই ব্যাপারে তাদের কোনো চেতনা, এদের ব্যাপারে তাদের কোনো চেতনা নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হয়েছে? রোগ সৃষ্টি হয়ে গেছে। যখন তারা গুনাহটাকে বাড়াই দেয়, ফাযাতাহুমুল্লাহু মারাদা, তখন রোগটা আরো বেড়ে যায়। তখন তাদের নৈতিক চরিত্র একদম নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকদিবুন, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা, যারা মিথ্যা কথা বলাটাই তাদের অভ্যাস ছিল। কি কথা ঠিক কিনা আমার ভাইরা? মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অজুহাত দিয়ে এদেশের ইসলামী প্রিয় ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া যায়, এদেশের আলেম উলামাদেরকে হত্যা করা যায়, সাইদি সাহেবকে হত্যা করা যায়, কিন্তু বাংলার জমিন থেকে আল্লাহর দ্বীন মিটিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন তাদেরকে বলা হয় জমিনে ফেতনা সৃষ্টি করো না, রাসূলের কোনো অপবাদ দিও না, এত অত্যাচার করো না, তখন তারা কি বলেছেন শুনুন। তারা বলতো ইন্না নাহনু মুসলিমিন, তারা বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা নবী রাসূলদের প্রিয় ব্যক্তিদেরকে হত্যা করে তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে এই সমাজে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করতে চাই। বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে মেরে হত্যা করে তারা এই জমিনে শান্তি আনতে চেয়েছে। এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। ও ইসলাম বিরোধী শক্তিরা তোমরা শুনে রাখো, আলা আমি সাবধান করে দিচ্ছি। কে সাবধান করতেছে? আল্লাহ সাবধান করে দিচ্ছেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরঞ্চ তোমরাই হচ্ছে ফেসাদকারী, তোমরাই মারামারি সৃষ্টিকারী, তোমরাই আলেম ওলামা হত্যাকারী। এই ব্যাপারে তোমাদের কোনো চেতনা নাই, এই ব্যাপারে তোমাদের কোনো চেতনা নাই। আমার ভাইরা, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে ঈমানে দিতে আহ্বান করা হয়, আহ্বান করা হতো, তখন তারা কামা আমানান নাস, যেমনি ভাবে হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করেছে তোমরাও তেমনি ঈমান গ্রহণ করো। ক্বালু, তখন তারা সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলতো, তারা বলতো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ, আমরা কি বোকা লোকদের মতো ঈমান আনবো? জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। যারা ঈমান এনেছে, কোরআনের পথে চলেছে, তাদের করে কি বলেছে? বোকা বলেছে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিলেন, আলা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, বরঞ্চ তোমরাই হচ্ছে বোকা, এই ব্যাপারে তোমাদের কোনো চেতনা নাই। কথা ঠিক কিনা আমার ভাইরা? সেই বোকা লোকদের অস্তিত্ব এখন বাংলাদেশে বাড়ি চালান পাওয়া যায় না, সেই বোকা লোকদেরকে এখন তালাশ করে পাওয়া যায় না। আর বাংলাদেশের জমিনের মানুষরা ওই বোকা লোকদেরকে কোনদিন গ্রহণ করবে না। বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে ইমানদার মুমিন, ইমানদার মুমিনদেরকে তারা গ্রহণ করে নিয়েছে। জবান করুন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা,
আমার সময় প্রায় সংকীর্ণ। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যতই লাফাও, যতই কুদাও, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, হাসরের ময়দানে তোমাদের সবার উপস্থিত